আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা সুজুকির ব্র্যান্ডের পিএফআই কন্ট্রোলার রিলে কিভাবে প্রোগ্রাম করতে হয়। দেখা যাচ্ছে আমরা পিএফআই তৈরি করি, কিন্তু অনেকে আছে আমরা প্রোগ্রাম করতে পারি না। আমরা সুজুকি ব্র্যান্ডের এই পিএফআই রিলে মেড ইন জাপান, এই রিলেটা কিভাবে প্রোগ্রাম করতে হয় এটা আমি আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে প্রোগ্রাম করতে হয়। এখানে দেখেন প্রথমে দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর, একটা আছে পাওয়ার ফ্যাক্টর, দুই নম্বরে আছে রিঅ্যাক্টিভ পাওয়ার, 3 নম্বরে আছে ম্যানুয়াল রানিং, আর আরেকটা 4 নম্বরে আছে প্যারামিটার। মূলত আমাদের কাজ হবে এই প্যারামিটারে। এখানে প্যারামিটারের ভিতরে অনেকগুলো সেটিং আছে। মূলত কাজ এখানে এই যে PR1 টার্গেট পাওয়ার ফ্যাক্টর, 2 নম্বরে আছে ডিলে টাইম, 4 নম্বরে ওভারলোড ভোল্টেজ, 3 নম্বরে ওইটা, 4 নম্বরে আছে সিটি ট্রান্সফরমার রেশিও, যে আমরা যে সিটিটা ব্যবহার করি পিএফআইতে ওই সিটির রেশিওটা এখানে, আর 5 নম্বরে আছে C01 ক্যাপাসিটার। আমরা যে ক্যাপাসিটারগুলো দেই, ঠিক আছে, আমাদের এটা হলো 6 স্টেজের একটা পাওয়ার ফ্যাক্টর। আমরা যখন 12 স্টেজের এই পাওয়ার ফ্যাক্টরের ক্যাপাসিটার একটা 12 স্টেজের পিএফআই কন্ট্রোলার রিলে ব্যবহার করব, তখন 12টা ক্যাপাসিটার দেওয়া আছে এখানে। 12 পর্যন্ত আপনার 12টা ক্যাপাসিটার দেওয়া যাবে, কিন্তু এটা হলো 6 স্টেজের 6টা ক্যাপাসিটার এখানে দেওয়া যাবে। এখানে 12 স্টেজে পাওয়া যায়, আরও এর উপরে অনেকগুলো পাওয়া যায়। আমাদের একটা 6 স্টেজের একটা রিলে, আপনার একটা রিলে কানেকশন করলে বা এই ফাংশন সব রিলে একই। এই সুজুকি ব্র্যান্ডের যতগুলো আছে 12 স্টেজ বলেন 6 স্টেজ বলেন, সব কটার স্টেজই একইভাবে প্যারামিটার সেট করতে হয়। এখানে প্যারামিটার সেট করার জন্য আমাদের এখানে দেখেন আমাদের অলরেডি এখানে 99 আছে। আমাদের এখানে আসতে গেলে এই মেনু বাটনে চাপ দিয়ে এখানে আসতে হবে। দেখেন আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার আছে 9.4, এখানে রানিং